মধ্যে আমরা এমন হয়ে গেছি, এমনও সন্তান আছে রাস্তার পাশে বাবাকে কবর দেওয়া হয়েছে, রাস্তার পাশে মাকে কবর দেওয়া হয়েছে রে বন্ধু, রাস্তার পাশে মাকে কবর দেওয়া হয়েছে। এমনও সন্তান আছে বাবা মার কবরের পাশ দিয়ে যায়, সন্তান বাবা মার কবরের মধ্যে সালাম দেয় না। এমনও সন্তান আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে এত টাকা দিয়ে আপনি কি করলেন? লক্ষ টাকা দিয়ে বাড়ি করলেন, গাড়ি করলেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলেন না রে বন্ধু। আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করাইতে পারতেন, একটা কথা মনে রাখবেন, সন্তান যদি কোনো সন্তান বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া যায়, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া যাওয়ার পর বাবার কথা স্মরণ করার পরে, মায়ের কথা স্মরণ করার পর যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি ফেলাইয়া দেয়, আমার আল্লাহ ওই পানির বরকতে বাবা মার কবর আযাব মাফ করে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে সন্তানাদি দুনিয়ার জমিনের মধ্যে, ও বন্ধু, তাহলে সন্তানাদিকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ করা দরকার আছে না নাই? আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষ করবেন, সন্তানকে মোহাব্বত করবেন, সন্তানকে নবীর আদর্শ শিক্ষা দিবেন, নবীকে সুন্দর করে নবীর আদর্শ শিক্ষা দেবেন। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সাহাবারা কেমন করে নবীর আদর্শ শিক্ষা দিতেন সন্তানদেরকে? জোরে খান সুবহানাল্লাহ। একটা ছোট্ট সন্তান, নবীজির ছোট্ট সাহাবা, নবীজির ছোট্ট একজন সাহাবা 2 দিন ধরে কোনো খানা খায় না, 2 দিন ধরে কোনো খানা নাই। আজকে আমাদের সন্তানকে আমরা কোন পথে চলাইতেছি রে বন্ধু? আমাদের সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করতেছি? সাহাবারা কেমন শিক্ষা দিতেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট সাহাবা 7 বছর কিংবা 8 বছর বয়স হবে রে বন্ধু, ছোট্ট সাহাবা 2 দিন ধরে অনাহার, খানা নাই। মার কাছে গিয়ে বলতেছেন, মা 2 দিন হয়ে গেল আমাদের পেটের মধ্যে কোনো খানা যায় না গো মা। ও মা, খানা খাইতে দাও, আমার ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি কি জানো না দুনিয়ার জমিনের মধ্যে নবীজির যখন ক্ষুধা লাগে নবীজি পেটের মধ্যে পাথর বাঁধে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পেটের মধ্যে পাথর বাঁধে। ও সাহাবা, ও আমার সন্তান, তুমি গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, নবীজির ক্ষুধা লাগলে নবীজি পেটের মধ্যে পাথর বাঁধে। সাহাবাটা শোনার পর, ছোট্ট 7-8 বছরের সাহাবা শোনার পর পেটের মধ্যে নবীজির মতো করে পাথর বেঁধে নিলেন। পাথর বাঁধার পরে ওই দিন চলে গেল। তারপরের দিন মার কাছে এসে বলতেছেন, মা গো, পাথর তো বাঁধছিলাম, একটা দিন চলে গেল, আর তো মা দুনিয়ার বুকে সহ্য হয় না। কত কষ্ট সাহাবারা দুনিয়ার জমিনের মধ্যে করেছিলেন। এত কষ্ট করার পরেও নবীর আদর্শ ভুলে যায় নাই, নবীর সিরাত ভুলে যায় নাই। নবীজির দুনিয়ার জমিনের মধ্যে নবীর সিরাত ভুলে যায় নাই। গভীর মনোযোগ দিয়ে শোনেন। সাহাবাটা যখন মার কাছে এমন করে বলতেছেন, মাগো, একটা দিন তো পার হয়ে গেল, পেটের মধ্যে তো পাথর বাঁধলাম, তথাপিও আমার ক্ষুধা দূর হইতেছে না। মা ডাক দিয়ে বলো, সন্তান, তুমি শোনো শোনো শোনো, তোমার একটা আনন্দ সংবাদ আছে, সংবাদটা দিলে তুমি সকল ক্ষুধা জমিনের মধ্যে ভুলে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবা আগ্রহের সাথে মাকে ডাক দিয়ে বলল, মা গো, বলো বলো বলো, সেই সুসংবাদটা কি দয়া করে আমাকে একটু খুলে বলো। ডাক দিয়ে বলল, সন্তান, তুমি শোনো শোনো শোনো, এখন তোমার বাবা তোমাকে সঙ্গে করে নিয়ে নবীজির দরবারে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, তুমি শোনো, তুমি যখন নবীর দরবারে যাবা রে বাবা, তুমি যখন নবীর দরবারের মধ্যে যাবে রে বাবা, তুমি শোনো, তুমি যখন নবীর দরবারে যাবে, নবীর চেহারা যখন দেখবে, নবীজির চেহারা দেখার পরে তুমি দুনিয়ার সকল ক্ষুধা ভুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সন্তানদেরকে কেমন করে শিক্ষা দিতেছেন তিনারা। এবং ওই ছোট্ট সাহাবাকে নিয়ে তার বাবা নবীজির দরবারের মধ্যে চলে গেলেন।
নবীজির দরবারে যাবার পর নবীজির সামনে কিছু দূরে ছোট্ট সাহাবা বসে আছেন, বাবাও সঙ্গে বসে আছেন। বাবা লক্ষ্য করে দেখতেছে ছোট্ট সন্তানটা নবীজির দিকে তাকায়া দেখে আর মুস্কি মুস্কি করে হাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে বলল, বাবা রে, বলো বলো তুমি মুস্কি মুস্কি কেন হাসো? সন্তানটা ডাক দিয়ে বলল, বাবা, আমি যে 3-4 দিন ধরে অনাহার, আমার কোনো পেটের মধ্যে খানা যায় না। ও বাবা, আমি যে 3-4 দিন ধরে অনাহার, বাবা গো, আমি যখন নবীজির দরবারে আসার পর নবীর চেহারার দিকে একবার তাকাইয়া দেখছি, আমার 3-4 দিনের অনাহার সেকেন্ডের মধ্যে নবীকে দেখার পর সকল দূর হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবাটা লক্ষ্য করে দেখতেছেন, কিছুক্ষণ চলে গেল, আল্লাহর নবী বয়ান করতেছেন। কিছুক্ষণ পর ওই ছোট্ট সন্তানটির দিকে দেখো, যখন তার বাবা তাকায়া দেখেছেন, তাকায়া দেখার পর দেখতেছে ছোট্ট বাচ্চাটির চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। বাবা বারাসুরিত হয়ে সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবারে, ও বাবা তুমি কেন কান্দ? বাবারে তুমি কেন কান্দ? অল্প আগেই তো দেখলাম তুমি মুস্কি মুস্কি হাসতেছ, বাবারে এখন তুমি কেন কান্দ? তুমি কেন কান্দ রে বাবা, তুমি আমাকে একটু বলো। ছোট্ট 7-8 বছরের সন্তান বাবাকে ডাক দিয়ে বলল, বাবা গো, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজি এত সুন্দর, এত সুন্দর তিনার চেহারা, আমার নবী এত সুন্দর চেহারার মধ্যে তায়েববাসীরা আমার নবীরে কেমন করে কষ্ট দিল। ছোট্ট সন্তান কাঁদে, ছোট্ট সন্তানটার সাথেও বাবাও কান্দে, বাবাও জোর জোর করে কান্দে। ডাক দিয়ে বলল, বাবা যান, আমার নবী যদি এত সুন্দর হয়, নবীর চেহারা দেখলে যদি সকল ক্ষুধা নিবারণ হয়ে যায়, সকল কষ্ট যদি দুনিয়ার জমিনের মধ্যে দূর হয়ে যায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখার পর আমার তায়েববাসীরা কেমনে করে আমার নবীরে আঘাত করলো, আমি সাহাবার সহ্য হইতেছে না। ছোট্ট 7-8 বছরের সন্তান এমন করে বলতেছে। ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা রে, তুমি বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে আমার চাইতে কি তুমি তোমার নবীরে বেশি ভালোবাসো? সন্তান ডাক দিয়ে বলল, বাবা গো, দুনিয়ার সকল কিছু থেকে তোমাদের চাইতে আমি আমার নবীরে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আদর্শ সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন রে বন্ধু। এই কথাটা যখন ছোট্ট সন্তানের মুখ থেকে বাহির হয়ে গেছে, কথাটা কেমন করে যেন নবীর দরবারে, নবীর কানের মধ্যে পৌঁছে গেছে। ডাক দিয়ে বললেন, কে বলল দুনিয়ার মধ্যে আমি সকল কিছু থেকে আমি আমার নবীরে ভালোবাসি? ছোট্ট সন্তানটা দাঁড়ায় গেলেন, হুজুর আমি বলছি। ডাক দিয়ে বলল, ঠিক আছে, তুমি তোমার বাবার সঙ্গে আসছো, তুমি আমাকে মোহাব্বত করো না নাই, এটার প্রমাণ আমি করব, এর প্রমাণ আমি করব জমিনের মধ্যে তুমি আমারে কেমন মোহাব্বত করো। এমন কথা বলার পরে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার জমিনের মধ্যে তুমি শুনে নাও, আমিকে যদি মোহাব্বত করো, আমি নবীকে যদি তুমি মোহাব্বত করো, এই যে তরবারি নাও, এই তরবারি দিয়ে তুমি তোমার বাবার কল্লা এক কোপ দিয়ে কেটে ফেলে দাও। সাহাবারা তাজ্জব হয়ে গেলেন, নবীজি কি কথা বললেন? কল্লা দুটো আলাদা করে দেবে বাবার? দুনিয়ার জমিনের মধ্যে তো নবী যেমন কথা বলার কোনো কথা নয়। ছোট্ট সাহাবাটা লাভ দিয়ে গিয়ে নবীজির কাছ থেকে ছুরিটা নিয়ে সঙ্গে সঙ্গে বাবার সামনে গিয়ে দাঁড়ায়া গেছে। নবীজি ডাক দিয়ে বলল, বাবা রে, তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি দুনিয়ার জমিনের মধ্যে সকল চাইতে বেশি আমারে মোহাব্বত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন করে বলার পর সন্তান তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, তুমি শোনো, তোমার সন্তানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবা শোনো, তোমার সন্তান যেদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবে, আমি নবীজি স্বয়ং নিজেই গোসল করাবো, আমি নবীজি স্বয়ং নিজেই জানাজা করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবার বুঝার আর বাকি রইল না, আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন বাঁচবে না। সঙ্গে সঙ্গে সাহাবা তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলেন।
আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, নবীজি এমন করে বলছেন, মনে হয় আমাদের সন্তান আর বেশি দিন বাঁচবে না। কয়েকদিন যাওয়ার পর এমন প্রচন্ড জ্বর আরম্ভ হইল, এমন প্রচন্ড জ্বর, জ্বরে কাঁপতেছে। সন্তানটা জ্বরে কাঁপতে কাঁপতে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, নবীজি যেই কথা বলেছেন, মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। বাবা গো, আমি যদি দুনিয়ার বুকে থেকে চলে যাই, রাত্রেবেলায় যদি চলে যাই, দিনের বেলায় চলে গেলে নবীজিকে খবর দিও। রাত্রেবেলায় ডাক দিয়ে বলেন, বাবা, এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার বাসা থেকে, হুজুরি মোবারক থেকে আমাদের বাড়ি কত, এইটুক ডিস্টেন্সের ভেতরে মুসলমান বেশি না কাফের বেঈমান বেশি? মুসলমান বেশি না কাফের বেঈমান বেশি? সাহাবার বাবা ডাক, ছোট্ট সাহাবার বাবা ডাক দিয়ে বললেন, কাফের বেঈমান বেশি। ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে নবীকে খবর দিও, আর যদি রাত্রে বেলায় মারা যায় তাহলে নবীজির কাছে খবর দিও না। সাহাবার চোখ দিয়ে পানি পড়তেছে। বাবা ডাক দিয়ে বললেন, বাবারে, বলো বলো বলো, নবীজিকে কি জন্য বলবো না? নবীজি তো আমাকে বলেছে, তুমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাও, নবীকে যেন খবর দেওয়া হয়, নবীজি গোসল করাবে, নবীজি নিজে জানাজা করবে। ৭-৮ বছরের সন্তান চোখ দিয়ে জর 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 করে পানি ফালায় আর বলে, বাবা গো, রাত্রে বেলায় যদি আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাই এবং রাত্রে বেলায় যদি নবীজিকে তুমি খবর দাও, এই রাস্তা দিয়ে আসার পর কাফের বেঈমানের সাথে নবীজির সাথে দেখা হয়ে যাবে। কাফের বেঈমান গুলো আমি আমার নবীজিকে কষ্ট দেবে।